ছেলেরা বলছে বাবা বুড়ো হয়েছে, বুড়ো এবার মরলে বাঁচি। হ্যাঁ, যে বাবা সারা সংসারটাকে বোঝার মতো করে মাথায় করে নিয়ে ঘুরতো, হ্যাঁ সারা সংসারটার বোঝা কাঁধে তুলে নিয়েছিল, সেই বাবাই হয়ে গেছে এখন সংসারের বোঝা। মার কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। এই যে শুনছো, আমি তোমার মায়ের সেবা করতে পারবো না, দিন দুবেলা রেঁধে আমি খাবো আর বুড়ি বসে বসে খাবে, যাও গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। তো সংসার। আবার যখন সংসারের আপন মানুষগুলো আমাকে পর করে দেবে, সেদিন ডাকবো দয়াময়কে, কোথায় তুমি? আমরা সবাই ভক্ত হয়েছি তো মা, হয়েছে তো? বাহ, না তোমরা হয়েছো, আমি হতে পারি। আমি হচ্ছি লোক দেখানো ভক্ত, লোক দেখলেই ভক্ত, না হলে শক্ত। রাধে রাধে। ওমা, কৃষ্ণ ভজন সাধন করা যোগ্য সময় কোনটা? ও দিদি, গলায় তুলসীর মালা নেই কেন গো? বলে দাঁড়াও না, একটু চুলে পাক ধরুন। কি ঠিক বলছি তো? আচ্ছা, আমার বয়সটা যদি আমি বলি, আমার বয়সটা কি হরি হরি বলা? হ্যাঁ, আমারটা নয় না, তাহলে কারটা বলো তো? এখানে মানে হরি নাম করার যোগ্য ঠাকুমাকে দেখতে পাচ্ছি না যে। আছে, এই তো ভালো আছে ঠাকুমা। বাহ, এই ঠাকুমার হচ্ছে যোগ্য সময় কৃষ্ণ বলার, আমাদের কারোর হয়নি, তাই তো? আমার বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে না আসে। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমের তো আসে। বৃদ্ধ বয়সে হরি 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 জমের তো আসে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ারও আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে বা না আসে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমের তো আসে। মা গো, আপনারা ফুল তোলেন, গোবিন্দের চরণে দেন, শুকনো ফুল দেন, বাসি ফুল দেন, নাকি টাটকাটা দেন গাছ থেকে তুলে? আহা, বাহ, সুন্দর। হ্যাঁ গো মা, দেখবেন সকাল বেলায় ফুলগুলো খুব সুন্দর তাজা থাকে, যেই না দুপুর হতে শুরু করে আস্তে আস্তে ফুলের রসটা শুকনো হতে শুরু করে, আর যখনই সন্ধে হয়ে যায় ফুলটা দেখবেন নিরস হয়ে ঝরে যায়। ঠিক তদ্রূপ আমাদেরও জীবনের বেলা আছে। যেমন টাটকা ফুলটাই আমরা গোবিন্দের চরণে দিতে পারি, সকাল সকাল যেটা ফোটে, যেমন বেলা হয়ে গেলে নিরস হয়ে গেলে গোবিন্দ চরণে আমরা দিই না, তদ্রূপ এই যতক্ষণ বাল্যকাল মানে প্রভাতকালে মানে সকাল বেলায় ফুলটা তাজা আছে, আমাদের জীবনের যখন সকালকাল মানে বাল্য বয়স, তখন আমাদের এই দেহটা সুস্থ থাকে, চোখ ভালো, কান ভালো, হ্যাঁ মনটা ভালো, মনটা পরিষ্কার, মায়া মুক্ত আছে। যেই না যৌবন কাল এলো, মধ্যকাল মানে মধ্যাহ্নকাল, রস শুকনো হতে শুরু করলো, এবার মধ্যাহ্নকাল যেই না হয়ে গেল, যৌবন কাল হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এইবার সংসার শুরু হয়ে গেল, আর গোবিন্দচরণ ভজার সময় হলো না। আর যখন বৃদ্ধ হয়ে যাব, চোখে চশমা, কানে শুনতে পাই না, ভালো চিড়ে বললে কালো জিরে শুনি, হ্যাঁ ঠাকুমা কীর্তন শুনতে যাবে, পায়ের দোষ এসে গেছে, হাঁটতে পারি না, তখন কিন্তু মা যে ফুল নিরস হয়ে গেল, তখন কিন্তু আর গোবিন্দ সেবায় আসা যায় না। তাই যদি গোবিন্দ ভজতে হয়, বাল্য বয়স থেকে ভজ। ঠিক তদ্রূপ আমরা ওই বাল্য বয়স্কার এক ভক্তের কথাই আর সাধন করব, যার বয়স 5 বছর। আমা, যারা বৃন্দাবনে গেছ, বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী জায়গা? বৃন্দাবনে প্রধান যে মন্দির আছে তার নাম কি? বাঁকে বিহারী। অদ্ভুত একটা বিষয়, অদ্ভুত, খেয়াল করে দেখুন। আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা, যদিও থাকে আমি উদাহরণস্বরূপ বলছি, বুঝতে পারবেন। ধরুন কোন মন্দিরের নাম রাধা মাধব মন্দির, ওই নামের মন্দির কিন্তু আপনি অন্য কোথাও গেলেও পাবেন। গৌর নিতাই মন্দির পাবেন, রাধা কৃষ্ণ মন্দির পাবেন, মদন মোহন মন্দির পাবেন, কিন্তু বাবা বাঁকে বিহারী মন্দির একমাত্র বৃন্দাবনে আছে। ওর সাদৃশ্য, ওই নামের সাদৃশ্যে কোন মন্দির কোথাও নেই। দ্বিতীয়, বাঁকে বিহারীর বিগ্রহ যারা দর্শন করেছে, এখন স্কন মন্দিরে যে রাধা মাধব আছে, ওর অনুকরণে কিন্তু বহু মন্দিরে রাধা মাধবের মূর্তি বা বিগ্রহ তৈরি করা হচ্ছে। এমনিতেও বিভিন্ন মন্দিরে যান, দেখবেন কিছুটা
কিছুটা হলেও সাদৃশ্য খুঁজে পাবে, যে এই মাধবকে ওই মন্দিরে দেখে গেছিলাম তার মতো দেখতে না, হয়তো এরকম, কিন্তু বাঁকে বিহারীর মতো কোনো বিগ্রহ নেই, কারণ তিনি সচল, নিজে দাঁড়িয়ে আছে, নিজে দাঁড়িয়ে আছে, সচল তো, আপন মূর্তিতে ফুটে ওঠে। তাই সেরকম সাদৃশ্য অন্য কোথাও দেখা যায় না। কেন? এবং এই যে বাঁকে বিহারী, বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ কি? বাঁকা। ভগবান বাঁকা না সোজা? হ্যাঁ, এদিকে বলছে বাঁকাও, তোমরা কি বলো? বাঁকা। ভগবান বাঁকা, তাহলে কোথাও আর গন্ডগোল নেই, কিচ্ছু বলার দরকার নেই। এখন ভগবানই যদি বাঁকা, ভক্তরা কি রকম হবে? এখন আমাদের রাজাই যখন বেঁকে বসে আছে, আর আমরা তো সোজা হওয়ার কোনো চান্সই নেই। আমার গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের কি বাঁকা? দেহ। আর ভক্তদের, এখন যার দেহ বাঁকা, টাকা থাকলে সার্জারি করা যায় জানেন তো, সোজা করে দেবে টেনে টেনে। যার মন বাঁকা গো, তার সার্জারি এখন আর বেরোচ্ছে। যার মন বাঁকা, তাকে নিয়ে যে সংসার করা কি কষ্টের, কি জ্বালার। তোমার মতো কুচুটে লোক আর কিপটে লোক পৃথিবীতে কোথাও যে আছে সেই বোঝে। হরি বল, হরি বল। ও মা, তাহলে যার মন বাঁকা হয় তাকে সোজা করা যায় না। একটা চলতি কথা আছে না, কয়লার কালি যায় না ধুলে মানুষের স্বভাব যায় না। ঠিক না ভুল কথাটা? একসঙ্গে জোরে বলতে হবে, ঠিক না ভুল? কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। যদি সাধু সঙ্গ করা যায়, যতই বাঁকা হোক সোজা তাকে হতেই হবে। যাই হোক, বাঁকে কথার অর্থ হলো বাঁকা। ভগবান তিন ঠাই বাঁকা। বাকি রয়ে গেল কি? বিহারীলাল। বিহারীলাল কোন ভগবানের নাম নয়, ওই 5 বছরের ছেলেটার নাম। এখন আমরা আস্বাদন করব 5 বছরের ছেলেটার নাম কি করে ভগবানের নাম হয়ে গেল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারীলাল। শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন কিবা কলি ঘোর তিমিরে, আমার গোরা সল জগজনে কিবা কলি করো দূরে
উদ্ধারে ধর্ম দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধারে ধর্ম দূরে যে গেল রে, ওইলা ধরি ঘোর তরাইতে দূরে যে গেল রে, ধর্ম করব আর দূরে যে গেল রে, কলি ভব তরাইতে দূরে যে গেল রে, পতি জীবের উদ্ধারে দূরে যে গেল রে, কলি ঘর কি মিলে দূরে যে গেল রে, কলি ঘর কি ধর্ম দূরে যে গেল রে, ওইলা হরি 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 বলে তাই গৌরী সুর হরি 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 ধর্ম দূরে যে গেল রে, হরি 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 ধর্ম দূরে যে গেল, গেল রে। কলি ঘোর তিমির গোড়াশিল জগজনী ধর্ম করম রহুদূত। কলি ঘোর তিমির, কলি হচ্ছে আমাদের যুগ, ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি যুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমার লোপ পেয়ে গেছে। কে আমি জানি মা আমরা কেউ, আমি কে, কোথা থেকে এসেছি আমি, কোথায় যাব আমি, কি হবে আমার পরিণতি, ভেবেছি কেউ? হরি বল হরি বল। প্রকৃত যিনি আপন তাকে পর করে রেখে যারা দুদিনের অতিথি তাদেরকে আপন করে ফেলেছি। ওমা একটা গান আছে না, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেদিন আমরা যখন আমরা এই পৃথিবীতে তো একবার আসা নয় বাবা, বলছে 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ পেয়েছি স্বাধীন মানব জনম। 84 লক্ষ বার পৃথিবীটাকে ভ্রমণ করেছি, স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি সবকিছুই তো আমি ছিলাম। তখন কিন্তু অন্য কাউকে চিনতাম না, চিনতাম ভগবানকে। হে দয়াময় মানব জনম দাও, হে কৃপাময় মানব জনম দাও, হে করুণাময় মানব জনম দাও। প্রতিটা জন্মে জন্মে একটাই প্রার্থনা, মানব জনম যেন পাই। কেন না, মানব জনম পেলেই তো তোমার সেবা করতে পারবো, মানব জনম পেলেই তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো, মানব জনম পেলেই তো গোবিন্দের চরণে দাস হতে পারবো। যখন মানব দেহ নিয়ে এলাম, আগে কোথায় এলাম? মাতৃগর্ভে। হে মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করছি, হে দয়াময়, হে কৃপাময়, এ তুমি আমাকে কোথায় পাঠালে? কেন? এই যে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। মাতৃগর্ভে আলো আছে? সারা দেহে কেমন জ্বালা করছে। আমা গর্ভের বাচ্চাটা বলছে সারা দেহে কেমন জ্বালা করছে। কিসের জ্বালা? ওই গর্ভের ভেতরে যত কৃমি কীট আছে ওই কামড় দিচ্ছে নরম দেহটা, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর যখনই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কাঁটা দিয়ে উঠছে গায়ে, আর তখনই ঠিকরে ঠিকরে উঠছে বাচ্চাটা। হরি বল হরি বল। ও মা, 32টা নারীর বাঁধন, কোনোভাবেই নড়াচড়া যে করতে পারছি না, কি করব, উদ্ধার দাও। ভগবান বলছে কি রে, আমাকে আবার ডাকছিস কেন? মানব দেহ চাইলি, দিলাম তো, আবার ডাকা ডাকি কিসে? এ তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? আরে আরে দানা দানা, এখন আর আমাকে ডাকতে হবে না। কেন? তোর মা আছে, তোর বাবা আছে, তোর দাদু আছে, তোর ঠাম্মা আছে, ডাক তাদেরকে। না, আমি তো কাউকে চিনি না, আমি শুধু তোমাকে চিনি, তুমি আমাকে উদ্ধার করো। চিন্তা করে দেখুন, যে সন্তানটা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থেকে গেল, যার গর্ভে সে আছে তাকেই কিন্তু সে চেনে না। চেনে? সন্তান মাকে চেনে? কি গো মা, সন্তান মাকে চেনে যখন গর্ভে থাকে? তোমার সন্তান হয়েছে, আমি যদি নিয়ে চলে আসি কাকে মা বলে ডাকবে? আমাকে, তোমাকে নয়। ভগবান বলল বেশ তাই নেই, কিন্তু আমি তোকে উদ্ধার করব, আমি কি পাবো বিনিময়? তোমার দাস হয়ে আমি থাকবো, আমি তোমার দাসত্ব বরণ করব। পৃথিবীতে জন্ম নিলাম ভগবানের নাম স্মরণ করে, কাউকে আপন করিনি। গোবিন্দ আপন ছিল, যেই না বড় হতে শুরু করলাম, পিতা মাতা ভগ্নী ভাতা সংসার পরিজন নিয়ে মেতে গেলাম, প্রকৃত যে আপন ছিল তাকে পর করে দিলাম। দেখতে দেখতে কালের বিবর্তনে আমি আবার বৃদ্ধ হলাম। সেদিন ছেলেরা বলছে বাবা বুড়ো হয়েছে, বুড়ো এবার মরলে বাঁচি। হ্যাঁ, যে বাবা
সারা সংসারটাকে বোঝার মতো করে মাথায় করে নিয়ে ঘুরতো, হ্যাঁ সারা সংসারটার বোঝা কাঁধে তুলে নিয়েছিল, সেই বাবাই হয়ে গেছে এখন সংসারের বোঝা। মার কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, এই যে শুনছো আমি তোমার মায়ের সেবা করতে পারবো না, দিন দুবেলা রেঁধে আমি খাবো আর বুড়ি বসে বসে খাবে, যাও গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। তো সংসার। আবার যখন সংসারের আপন মানুষগুলো আমাকে পর করে দেবে, সেদিন ডাকবো দয়াময়কে, কোথায় তুমি? সবাই যখন সঙ্গ ছাড়লো তখন তাকে ডাকবো, না গো না, এভাবে হয় না, সে তোমাকে এত কষ্ট করে মানব দেহ দিয়ে পাঠিয়েছে, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি কেন সেটাই ভুলে গেছি। কি গো মা, আজকে হরিবাসরে কেন এসেছেন? নাম শুনতে, কিন্তু জিজ্ঞেস করে দেখেছো কখনো পৃথিবীতে কেন এসেছি, কি কারণে পৃথিবীতে গেলাম? মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, মিছে মায়া মিছে মায়ায় মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইনো, মা কৃষ্ণ ভজন সাধন করার জন্য সংসারে এলাম, এসে মায়ার দাস হয়ে গেলাম, তার দাস হতে পারলাম না। তাই বলছে কলি গরু তিমিরে গোরা আসলো জগজনে, গৌর হরি এলো জগজনকে উদ্ধার করাবার জন্য। হাতে ধরে পায়ে ধরে ওই গৌর হরি আমার, যিনি শ্রীকৃষ্ণ, তিনি রামচন্দ্র, তিনি শ্রী গৌর হরি কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অযাচিত ভাবে নামের প্রচার করছে। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল একটা ছেলে, অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী। ওই ছেলেটা নিম বৃক্ষের তলায় জন্ম নিল বলে তার নাম রাখলো নিমা। নিমা সেই নিমা হয়ে গেল গৌর হরি। 1407 শকাব্দে আবির্ভাব, 1431 শকাব্দে মাঘ মাসে, এই মাঘ না, মাঘ মাস এখন আসেনি, এটা অঘ্রাণ মাস, এই যে মাঘ মাস আসছে বাবা, এই মাঘ মাসে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। এই সন্ন্যাস মন্ত্র নিয়ে যার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ আমা, সেই গৌরার নিতাই যদি নাই আসতো, এই যে আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন, এত মানুষ আমরা একত্রিত হয়ে বসে নাম শুনছি, এটা কোনোদিনই পারতাম না। সেদিন নিতে চাইনি, অদ্ভুত একটা বিষয়, সেদিন আমরা নিতে চাইনি, জোর করে দিয়েছে। আর আজকে দেখো তার নাম শোনার জন্য কত কষ্ট করে বসে থাকতে হচ্ছে। তাই কালের বিবর্তনে মানুষের ফলাফল। সেই গৌর নিতাইয়ের কৃপায় এত সুন্দর মহতি হরিবাসর, আমা নিতাই গৌরের আনা নাম। তাই মা, নিতাই গৌরের জন্য এত সুন্দর নাম আস্বাদন করতে পারছি, বাবারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন। তা সবাই মিলে একটু নিতাই গৌর নামে উলুধ্বনি করো দেখি। বাহ, আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো, জোরে বলো। আচ্ছা, সোনার নদিয়ায়, নদিয়ায় গেছো কেউ? গেছো? ক কেজি সোনা এনেছো? সোনা আনোনি? সোনার নদিয়া মানে সোনা পাওয়া যাবে তো নাকি, সোনা সস্তা হবে এরকম ভাবলাম আর। হ্যাঁ, গৌর হরি গায়ের বর্ণটা ছিল, বর্ণ মানে রং, কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া বুঝতে পারছো না? আরে কোন নদিয়া? এই নদিয়া। যাবো কেন এত দূর? এখন যদি আমরা গৌর হরির কাছে যেতে যাই, না হলেও 4টে লরি তো লাগবে, খরচা বেশি হয়ে যাবে না?
এখন নিতাই গৌরকে যদি ডাকতে পারি একটা মারুতি করে চলি তু ভাই তো। হ্যাঁ তা ডাকতে পারবে? যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো আর গৌর হরি তোমাদের ডাকে যদি সাড়া দিয়ে এখানে আসে তো এই নদিয়ায় ভক্ত যেখানে ভগবান সেখানে, তাই এই নদিয়া আমার গৌরী লরি এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। ওই তো সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে এই সোনার নদিয়া দেখো উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি ছন্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরালো 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 রে সঙ্গে নিতাই এলো রে গৌরে লো গৌরে লো গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে গৌরালো রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লরে নিতাই হরি 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 বল। হরি ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে এই সোনার নদিয়া দেখো উলুধ্বনি হরিধ্বনি আমাদের গৌরে লোরে তোমাদের ডাকে গৌর হরি এসে গেছে। এবার কে কে গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো, যে গৌর হরিকে দেখতে যাবো। বাহ, ওদিকের হাত কই? কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে তোরা কে তোরা কে তোরা গৌর দেখবি আরে ছুটে কে তোরা কে তোরা কে তোরা গৌর দেখি আইরে ছুটে আয় কে তোরা গৌর দেখবি আরে ছুটে গৌরে লরে এই সোনার নদী নিতাই গৌর হরি 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 বল। ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এই শান্তিপুর 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 ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদে ভেসে যায় আমা বলছে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। তো ধরেন একটা রাস্তা ধারে আজকে অনুষ্ঠান হচ্ছে আর সেই রাস্তা দিয়ে আজকে দুটো লেবু ভর্তি ট্রাক যাচ্ছে। হঠাৎ করে ট্রাক দুটো উল্টে গেছে, কি করবে? হ্যাঁ কি করবে ভাবো? ট্রাক দুটো যাচ্ছে, যেতে যেতে হঠাৎ উল্টে গেছে, এখানে কি হবে? সবাই যাবে? আরে বস্তা নিয়ে যাবে বস্তা কি করতে যাবে? লেবু কুড়োতে। আর ড্রাইভার দুটোতে চিপে পড়ে আছে, বলে ও বেটা থাক, ও মরে মরুক, দুজন তো মরবে। আর লেবু যদি আমি ড্রাইভার তুলতে যাই তাহলে লেবু সবাই কুড়িয়ে নেবে, আমার ভাগ্যে হবে। এই হচ্ছে মানসিকতা আমার। তামা ভালো জিনিস যদি এসে যায় আমরা তাকে কুড়োতে যাই, তো আজকে শান্তিপুরে ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুরটা প্রেমের বন্যায় নামের বন্যায় ভেসে যাচ্ছে। প্রেম কুড়োতে যাবে কি? যাবে? কারা কারা যাবে একটু হাত তোলো দেখি। এই শান্তিপুর 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 ডুবো ডুবো